রমজান মাসে সাহারি খাওয়া অবস্থায় আজান দিলে করণীয় কি? গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেহরি খেতে খেতে আজান দিলে আমরা কি করব? আমরা কি সেহরি খাবো নাকি খাবো না? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সেহরি খেতে খেতে আজান দিলে আমরা কি সেহরি খেতে পারবো নাকি খেতে পারবো না, এবং বিশেষ করে আমরা সেহরিতে 2টি মারাত্মক ভুল করে থাকি। সেই ভুলগুলো কি কি সেটিও আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শায়েখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি শুনে আসি। আয়াত নম্বর 187 সূরা বাকারা, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়নি। কালো রেখা বলতে রাতের অন্ধকার, সাওয়াদুল লাইল, আর শুভ্র রেখা সাদা রেখা আল খাইতুল আসওয়াদ মানে হচ্ছে শুভ সাদেক, ভোরের শুভ্রতা, পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে যাওয়া, ফর্সা হওয়া, যখন স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব আকাশ, ঘড়ি না থাকতে যে পূর্ব আকাশ আড়াআড়ি ভাবে চওড়া ভাবে সাদা হতে যাচ্ছে, তখন শুভ সাদেক হয়ে গেছে। আর ঠিক সেই সময় কিন্তু ফজর আজান ফজর আজান তার আগে দেওয়া হয়নি। সাহারির আজান বা কিয়ামুল লাইলের আজান 1 ঘন্টা 2 ঘন্টা আগে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। যেমন মসজিদ হারাম, মসজিদ নববীতে 1 ঘন্টা আগে দেওয়া হয়, কিন্তু ফজরের আজান শুভ সাদেক হওয়ার সাথে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছা করে খেতে থাকবেন, এটা জায়েজ না। তো করবেনটা কি? আপনি খাওয়া দাওয়া তার আগেই শেষ করার চেষ্টা করবেন। আগে থেকে, যেহেতু আপনি জানছেন যে এতটা টাইমে আমার সাহরির সময় শেষ হয়ে যাবে, আজান হয়ে যাবে, তার আগেই আপনি পানাহার শেষ করে ফেলুন। কিন্তু কখনো যদি এমন হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খাওয়া দাওয়া করছেন, 1-2 লোকমার প্লেটে খেয়ে গেছে, অথবা খাওয়া দাওয়া শেষ করেছেন আর গ্লাসটা নিতে যাচ্ছেন, 1 গ্লাস পানি খাবেন আর আজান হয়ে গেছে, তাহলে সেটা কমপ্লিট করে ফেলুন। আজান চলছে সেই সময় খেয়ে ফেলুন, কিন্তু আজান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবেন। আজান শেষ হওয়ার পরে আপনি পানাহার শুরু করবেন, পান করতে শুরু করবেন, ইচ্ছা করেন না, মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। সাহারি খাওয়া অবস্থায় আজান দিলে করণীয় কি? আজান দিলে একটি হাদিসে রয়েছে যে তোমার পানি তুমি মুখের কাছে নিয়েছো, এই সময় আজান হয়েছে, এটা কমপ্লিট করে তারপরে তুমি শেষ করো। আজানের ভেতরেও এটা হাদিসে অনুমতি আছে, এটা করতে পারেন যে আজান চলছে এই সময় আপনি পানিটা পান শেষ করে তারপরে ক্ষান্ত দেন, এটা আপনার জন্য হাদিসে যেহেতু আছে এখানে এটা বৈধ। বর্তমান যুগের আজান যেহেতু খুব চুলছেরা টাইমিং রক্ষা করে দেয়া হয়, ঘড়িতে সময়কে খুব সূক্ষ্মভাবে নিরূপণ করে আজানটা দেয়া হয়, এই যুগে এই ঝুঁকিটা না নেওয়াই উত্তম হবে, ওলামায়ে কেরামের পরামর্শ। তবে হাদিসে যেহেতু এটা আছে, অতএব সেটা আপনি করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে না ইনশাআল্লাহ। সাহুর খাওয়ার পরে রমজানের রাতে এমন সময় একটু পানি বাকি থাকা অবস্থায় মনে করেছিলাম 2 মিনিট সময় আছে, আজান শুরু হয়ে গেল, তারপর পানি পান করে ফেলেছি একদিন, এখন আমাকে কি রোজা কাজা করতে হবে? ভাই, এখানে যে বিধানটা মানে ইসলাম দিয়েছে সেটা কিন্তু একটু সতর্কতার সাথে জানলে আপনি নিজেই বের করতে পারবেন আপনার কি করতে হবে। কোরআন বলছে সূরা আল বাকারার 187 নম্বর, তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পর সাদা রেখা উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। সুতরাং ফজরের সাদা রেখাটা অর্থাৎ শবে সাদেক হয়ে যাওয়ার পরে আর খাওয়া যাবে না। কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে, কোরআন খুবই একটা স্পষ্ট লসির বক্তব্য দিয়েছে, এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোনো সুযোগ নেই। আচ্ছা, অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে, সেটা বুখারীর হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো বেলালের আজানের পরে, রমজানে বেলাল আজান দেয়, তার আজানের পরে তোমরা খাইতে পারো, কারণ বেলাল রাত্র থাকতে আজান দেয়। ফজরের ওয়াক্ত হওয়ার 1-1.5 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আজান দেওয়া জায়েজ আছে। এখন এটা রমজানে নাকি রমজানের বাইরে, হাদিসে কিন্তু সেটা উল্লেখ নাই। সে কারণে আমরা দেখি যে যেমন হারামাইনে কখনো কখনো আমরা দেখি তারা রমজানের বাইরেও তাহাজ্জুদের সময় একটা আজান দেয়, অর্থাৎ রাত থাকতে আজান দেয়। আমরা বলি তাহাজ্জুদের আজান, আসলে তাহাজ্জুদের কোনো আজান নাই, কারণ 5 ওয়াক্ত সালাতের বাইরে কোনো আজান নাই। তবে এই রাত্রের আজানটা
জায়েজ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলাল রাত্রে আজান দেয়, এই জন্যে রাত্রের মধ্যে তো সাহারি খাওয়া যায়, তোমরা খেতে থাকো, সাহারি তোমরা বেলালের আজানের পরেও খেতে পারো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজানের পরে তোমাদের খাওয়া চলবে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে হাত্তা ইউআদ্দিনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান শুরু করলেই আর খাওয়া যাবে না, অর্থাৎ আজানের শেষ পর্যন্ত খাওয়া যাবে এমন কোনো দলিল আসর নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত, অর্থাৎ দেওয়া শুরু করা পর্যন্ত, তাহলে তিনি দেওয়া শুরু করলেই খাবার স্টপ, আপনি খেতে পারবেন না। কারণটা কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের ওয়াক্ত হলে আজান দেয়। তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস খুবই স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে সুবে সাদেক, ফজরের সাদা রেখা স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ, সাহরি আর খাওয়া যাবে না। এই টাইমটা ফজরের সাথে সাথে কেউ দেয়, তাহলে সেই আজানটা শুধু আজান না, সেটা হলো ফজরের ঘোষণা, অতএব আপনি খেতে পারবেন না। যদি আপনি খেয়ে ফেলেন ফজর ওয়াক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয়, তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তীতে সিয়াম একটি রোজা কাজা করতে হবে। যে আজান শোনার পরে যেটা মুখে আসে এটা গিলে ফেলতে পারবে, এটা কেউ কেউ বলেছেন। কিন্তু এখানে একটি জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 2 বার আজান দেওয়া হতো। প্রথম আজানের সময় তো 2 বার আজান যেখানে দেওয়া হয় সেখানে এই আপনার হাদিসটা কার্যকর। আমি বুঝাতে পারছি, এটাই বুঝাতে চাচ্ছি, যেখানে 2 বার আজান দেওয়া হয় যে এলাকায়, সেখানে এই হাদিসটা কার্যকর। সেখানে আজান ফজরের আজান শুনলে, ফজরের বললেও এই আজানটা আসলে ফজরের না, আপনি বুঝতে পারছেন। হাদিস যেটা বলা হয়েছে, যখন তোমরা আজান শুনবে তোমাদের হাতে খাবার থাকে, এই খাবারটা খেয়ে নিবে, অর্থাৎ তুমি ওই আজান যেন তোমাকে ধোকা না দেয়। এটা হচ্ছে বিশুদ্ধ মত। প্রথম মতটি সেটা শক্তিশালী, যে আসলে আজানের পরে একটু খাওয়া যাবে না, এমনকি মুখে যা আছে তাও ফেলে দিতে হবে, গিলা যাবে না। আজান শুনেছেন এর অর্থ হচ্ছে এই ওয়াক্ত শেষ হয়ে গেছে। আর যদি আপনি জানেন যে সেটি সময়ের আগে আজান দিচ্ছেন, তাহলে আপনি ওয়াক্ত দেখে, আপনার কাছে আজান শোনা বড় কথা নয়, আপনি সময় দেখবেন, আপনার কাছে টাইম দেখবেন, টাইম অনুসারে খাবেন। কি আজান কখন দিল না দিল এটা বড় কথা নয়। অনেক সময় আজান দেরিতে দেয়, অনেক সময় আজান ভুল করে কেউ আগে দিয়ে দেয়। যদিও শরীয়তের বিধান হচ্ছে যখনই আপনি দেখবেন আজান দিচ্ছে বা দেয়নি, সময় শেষ হয়ে গেছে, আপনি সেটা মোটেই খেতে পারবেন না। রমাদানে সাহারিতে পানাহার থামাতে হবে কখন? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজর। সুবে সাদেকের সাদা সুতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায়, তখনই তোমরা পানাহার বন্ধ করে দাও। সুবে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গেই ফজরের ওয়াক্ত হয়, কাজেই ফজরের আজানের সাথে সাথেই আমাদের পানাহার বন্ধ করতে হবে। পানাহার আর চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সবচেয়ে বড় বিষয় সুবে সাদেক হয়েছে কিনা, ফজরের ওয়াক্ত হয়েছে কিনা, হয় ঘড়ি দেখে, ক্যালেন্ডার দেখে, আজানের মাধ্যমে নিশ্চিত হলে এরপরে আর খাওয়া যাবে না, খাওয়া বন্ধ করে দিতে। আগেই আজানের সঙ্গে সঙ্গে খাবার শেষ করে পাত্র রেখে দেবেন, খাবার আর তিনি চালিয়ে যেতে পারবেন না। গ্রামের কিছু মানুষ আজানের পরও সাহারি খায়, তাদের রোজা হবে কিনা? ফজরের আজান যদি সুবে সাদিক হওয়ার পরপরই হয় সাধারণত, তারপর যদি সাহারি খায় তাহলে সে রোজা হবে না। কারণ সুবে সাদিকের পরে সাহারি খেলে সে রোজা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আভা থেকে পৃথক হয়ে না যায়। সাদা আভা বলতে সুবে সাদিক, তো আজান হয় সুবে সাদিক হওয়ার পর, অতএব ফজরের আজান হয়ে গেছে তারপরে যদি খায় কেউ, তার রোজা হবে না। আমরা অনেক সময় শুনছি অনেক মুরব্বীরা বলতেন যে যতক্ষণ পর্যন্ত পশম দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যায়। দেখা যাইতো যে সাহারির আগ দিয়া দরজা জানালা সব আটকে দিত, যে বাহিরের আলোচনা না আসে, যাতে পশম যতক্ষণ মতো দেখা না যায় ততক্ষণ মতো কি যাওয়া যাবে, খাওয়া যাবে। এটা ভুল ভাই। আল্লাহ কোরআনে বলেছেন যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলেছেন যে সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য করা পর্যন্ত খাওয়া যাবে। এখানে ওই সাদা সুতা কালো সুতা মানে সাধারণ সুতা না, এর মানে হলো আকাশের যে সাদা ভাব কালা ভাব ওইটাকে খায়তুল আবিয়াজ খায়তুল আসওয়াদ বলা হয়েছে কোরআনে। যাই হোক, তো এরকম কোনো কথা নাই। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আর সাহারি খাওয়া যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে সেহরি খাওয়ার সময় ফজরের আজান দিলে আমরা সেহরিটুকু আর খেতে পারবো কিনা বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি যে আসলেই সেহরির শেষ সময় যদি হয়ে যায়, আজান দিলে আপনি যদি খেয়ে ফেলেন আপনার রোজা হবে না, এটাই বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন। এজন্য আপনাকে সেহরির শেষ সময়ের আগেই
আপনাকে খেতে হবে। এখন দেখা যাচ্ছে সেহরির সময় শেষ হয় নাই, তার আগে আজান দিয়ে ফেলছে ফজরের, সেক্ষেত্রে আপনি খেতে পারবেন, বিজ্ঞ আলিম ওলামাগণ এ কথা বলেছেন। কিন্তু আপনার সেহরির সময় যদি শেষ হয়ে যায়, আপনি আর খেতে পারবেন না। আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা হবে না এবং ভঙ্গ হয়ে যাবে, এ কথাই বিজ্ঞ আলিম ওলামাগণ বলেছেন। প্রিয় দর্শক, আর সেহরিতে বিশেষ করে আমরা যে মারাত্মক দুটি ভুল করে থাকি, সেই দুটি ভুলের 1 নাম্বার ভুল হচ্ছে যে আজান দিতে সেহরির সময় শেষ হয়ে গেছে, আমাদের অর্ধেক খেয়েছি আবার অর্ধেক খানা বাকি আছে, সেক্ষেত্রে আমরা কি করি যে আমরা খেয়ে ফেলি এবং কি আজান দিচ্ছে আমরা সে সময় অনেকেই পানি খেয়ে থাকি। না, এটি করা যাবে না। আর 2 নাম্বার যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে আজান দেওয়া শেষ হয়ে গেছে, সেহরির সময়ও শেষ হয়ে গেছে, আমাদের মুখের মধ্যে দাঁতের মধ্যে অনেক কিছু খাদ্য লেগে থাকে, সেক্ষেত্রে আমরা অনেকেই সেই খাদ্যগুলি দাঁত থেকে বের করে আমরা ফেলে না দিয়ে আমরা অনেকেই গিলে খেয়ে ফেলি, সেটিও করা যাবে না। এজন্য সেহরির সময় শেষ হয়ে গেলে একবারে পান করা এবং খাদ্য খাওয়া একেবারেই কোরআন ও হাদিস অনুযায়ী নিষিদ্ধ মুসলমানদের জন্য। এজন্য আমরা এই 2টি বিষয়ে খুবই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক যেন দান করেন, আমরা যেন সকলেই রসুলের সুন্নত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের সুন্নত অনুযায়ী আমরা যেন সেহরি খেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরাজুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।